তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও যাহারা ভয় করে যে তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না, হয়তো তাহারা সাবধান হইবে। যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না। তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে, করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। আমি এইভাবে তাহাদের একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি, যেন তাহারা বলে, আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন? আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? যাহারা আমার আয়াতসমূহে ঈমান আনে, তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞাতবশত যদি মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এইভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়।